শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8টার সময় আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সমস্ত ঘরের কাজ করে নিয়েছি, তারপরে ব্লগটা শুরু করলাম। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো আর স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর এই যে প্রথমে আজকে ফুল তোলা দিয়ে ব্লগটা শুরু করলাম। এখন ফুল তুলবো, গাছে ফুল তুলতে এলাম। এই যে প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, কাঞ্চন ফুলগুলো, এগুলো এখন তুলে নেব। তো বাগানে কাঞ্চন ফুলগুলো দেখুন কত সুন্দর। আর কাঞ্চন ফুলগুলো মনে হয় গ্রীষ্মকালে বেশি ফোটে, কারণ প্রতি বছরে এই গ্রীষ্মকালেই মানে ফুলগুলো বেশি দেখা যাচ্ছে। আগে সারা বছরে ফুলগুলো ফোটেই না, এরপর তো বর্ষাকালে ফুটবে কিছুদিন, আর তারপরে তো মানে ফুলগুলো আর ফোটায় দেখাই যাবে না। আর এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফুল, আর এই ডলি ফুলটাও গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে ফোটে। এত ফুলগুলো সাদা হয়ে থাকে, একবার এত সুন্দর ফুলগুলো দেখায়। আর ওই টগর গাছ, এই টগর গাছটা তো 12 মাসে ফোটে, শীতকালে একটু একটু কম ফোটে। তো এবছর সারা বছরই এই গাছে ফুল পেয়েছি, কারণ ওই যে বৃষ্টি হচ্ছিলো, দু একদিন করে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি হলে এই গাছে ফুল থাকেই সারা বছরই। তো শীতকালে ফুলটা একটু ছোটো ছোটো হয়ে যায়, আর এই যে বর্ষাকালে দেখুন একদম ফুলগুলো সাদা হয়ে যাচ্ছে। তাই এখন প্রচুর মানে জল হচ্ছে প্রতিদিনেই, বলে একটু ফুলগুলো কম ফুটছে, মানে ঝরে যাচ্ছে, ফুটছে ঝরে যাচ্ছে। তাই গাছটা এখন সবুজ দেখাচ্ছে, না হলে কদিন সাদা দেখাচ্ছিল একদম ফুলগুলো। আর খুব সুন্দর দেখতে লাগে, আর পুজোর জন্য অনেক ফুলও পাওয়া যায়। আর এই যে বিদিশা পড়তে পড়তে চলে এলো বাগানে, আর আমি এদিকে কুমড়ো দেখছিলাম। ভাবছি আজকে এই কুমড়োটা তুলবো, বড় কুমড়োটা থাক, ওটা পাকাবো, আর এই কুমড়োটা তুলে নেব। এটা আজকে খাওয়া হবে ঘরে। মানে খারাপ হয়ে গেছে একটু একটু করে, মানে কেমন দেখাচ্ছে, যদি পচে যায়। তাই ভাবলাম আজকে কেটে দেবো, কেটে আজকে তরকারি করব। আর এই যে পুঁই শাক নেব, কুমড়োর সঙ্গে পুঁই শাক কেটে নিয়েছি দুটো, আর একটা নেব। আর এই যে বিদিশার বান্ধবীরা এসছে বিদিশাকে খেলার জন্য ডাকতে, কিন্তু বিদিশার এখন পড়া হয়নি, বিদিশা এখন পড়ছে। তো ওই যে ওদেরকে দেখে একবার করে বাগানে চলে আসছে। আর আমি এই যে পুঁই শাক আর কুমড়ো নিয়ে নিচ্ছি। আর এই যে বিট্টু দেখুন ডলি ফুলগুলো তুলে নিয়ে আর হাতে এক মুঠো ধরে আছে, আর ওর তো খুব মজা। ওরা এসছে বলে, বিদিশার বান্ধবী এলে ওর খুব ফুর্তি। আর আমি এই যে দুটি সজনে ডাঁটা শাক নেব, আর বাগানের ওই যে লটে শাক আছে ওগুলো মিক্স করে তুলে নেব। আগে সজনে ডাঁটাটা নিয়ে নিই, তারপর ওই শাকগুলো তুলে নেব। সজনে ডাঁটাগুলো শাকগুলো কি সুন্দর কচি কচি আছে। আর এই যে এই নটে শাকগুলো আছে, নটে শাকগুলো তুলে নেব। আর এই যে বিট্টু ওর বান্ধবীরা খেলার জন্য খেলনাগুলো নিয়ে যাচ্ছে, আর ও যাচ্ছে তার সঙ্গে সঙ্গে। তো সবজিগুলো ঘরে রেখে এলাম, কেটেও নিয়েছি সবজিগুলো কেটে। আর বাগানটা ভাবছি আজকে একটু পরিষ্কার করবই, কারণ এত ঘাস হয়ে যাচ্ছে, ঘাসগুলো তো মানে একদম পা দিয়ে ওইদিকে যাওয়াই যাচ্ছে না, ফুল তুলতে অনেক অসুবিধা হচ্ছে। তাই ভাবছি একটু একটু করে পরিষ্কার করে, আগে ওই দিকটা করেছি, সামনের দিকটা দেখেছেন আপনারা। আর এই যে আজকে এই দিকটা করে নেব। এই যে ঘাস হয়ে গেছে, আজকে এখানটা কেটে দেবো আগে, তারপরে ঘাসগুলো উপরে পরে ফেলবো। ওই যে ছাগলে খেয়ে নেবে ঘাসগুলো, তাই একটু একটু করে কেটে দিই। আর কত লম্বা লম্বা ঘাস হয়ে গেছে, শাকের সাথে সাথে ঘাসও হয়ে গেছে। ওই যে লটে শাকগুলো আছে, ওই লটে শাকগুলো থেকে আলোক পুঁইগুলো হয়ে গেছে প্রচুর। তো ওগুলো রাখবো না, ওগুলো কেটে দেবো। কেটে দিলে তাহলে ওগুলো ছাগলে খেয়ে নেবে, আর আবার নতুন করে গজালে তাহলে ভালো হবে। তাই ভাবছি ওগুলো কেটে দেবো। আজ কতগুলো ঘাস কেটেছি দেখুন, অনেক ঘাস কেটেছি আজকে। আর অনেকটাই পরিষ্কারও হলো, দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছে। আবার ওই ঘাসগুলো সব কিছু কেটে দেবো। আর স্নান সেরে এসে দেখছি বিদিশা খেলার জন্য পড়তে বসছিল, পড়তে উঠে আর এই যে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ওরা বসেছিল। আর এই যে আমি সবজি সব তো কেটে নিয়েছিলাম, আর রান্না চাপিয়ে দিয়েছি। আর এই ভাত বসিয়ে দিয়েছি, তরকারিটা বসাবো। এই যে শাক রান্না হয়ে গেল, কুমড়ো বসাবো, আর ওই লাউ ডাঁটার চচ্চড়ি করবো। কুমড়ো ডাঁটাটা বসিয়ে দিলাম, এটা একটু সেদ্ধ হবে। আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব, খুব সুন্দর লাগে খেতে, আমার তো বেশ ভালোই লাগে। তারপরে কুমড়োটা করব। যে কুমড়োটা হয়ে গেছে সেদ্ধ। ছোলা দিয়েছিলাম একটু, আর পুঁই শাক আর কুমড়ো দিয়ে তরকারি করলাম। আজ সবজি ছিল না বাড়িতে আনা, তাই ভাবলাম বাড়িতে কুমড়োটাই তুলি, তাই কুমড়োটাই তুললাম। তো রান্নাবান্না হয়ে গেছে, কুমড়োটা হয়ে গেল। আর এই যে ডিম করব, ডিম ভাজবো, আলু আর একটু পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজবো। ওটা বিদিশা খেতে ভালোবাসে,
এমনি অমলেট করলেও খায়, তো অমলেটের থেকে এটা বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিই। তো আলু পেঁয়াজটা লাল লাল করে তেলে ভেজে নিয়েছিলাম, আর ডিমটা ছেড়ে দিয়েছি। এখন ডিমটা একটু লাল লাল করে ভালো করে ভাজবো, তারপরে রান্নাবান্না হয়ে যায়। এটা বিট্টু বিদিশার হবে, ওরা পছন্দ করে। তো লাল লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম পুরো তেলও ছেড়ে গেছে। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। তা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবার খাওয়া গেছে। বিট্টু বিদিশাকে খাইয়ে দেয়, ঘুমও পাড়িয়ে দিয়েছে। আর কত রোদ দেখুন, থালা বাসনগুলো দেখেই ভয় লাগছে যে কী করে ধোবো। উঠোনে রোদটা তো অনেকটা এগিয়ে গেছে, কিন্তু ওই যে কুয়োতলাটাতে রোদ ওখানেও গেছে, কিন্তু পুকুর পাড়ে যেতে হবে, কারণ থালা বাসনগুলো অনেক কড়কড়ি হয়ে আছে। থালা বাসনগুলো রোদ থেকে ধুয়ে এসে একটু বসেছিলাম, আর এই যে তাল শাঁস খাচ্ছি, তালকোষ। ওই যে বিদিশার বাবা এনেছিল, বিদিশার তো খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাচ্ছি। আমার তো তালকোষ বেশ ভালো লাগে, ফলের মধ্যে আমার তাল আর আম সব থেকে বেশি প্রিয়। তাল খেতে সত্যি আমার ভীষণ ভালো লাগে, তাই এই যে 2-3টে নিয়ে বসেছি। আজকে অনেকগুলো এনেছিল, অন্যদিন বেশি আনে না, 4-5টে আনে, তো বিদিশাই খেয়ে নেয়, 2-1 আমি খাই। আর আজকে অনেকগুলো এনেছিল। তো এই যে ছাড়াতে অনেক কষ্ট, তাল খাওয়া তো নয়, তালটা ছাড়াতে বেশি কষ্ট। আর তারপরে একটু নরম নরম আছে, ভালো, বেশ ভালো লাগছে। আর অনেক মিষ্টি, তালটা জল জল আছে, খুব সুন্দর খেতে লাগছে। তাল খাওয়া তো হলো, এবার ঝাড়পাটগুলো করে নিই, কারণ তালের ওই যে খোসাগুলো পড়ে আছে, ওগুলো তো পুরো মাছি বসে যাবে না ঝাড় দিয়ে দিলে। আর এই যে লিচু খেয়েছিল, লিচু এনেছিল, লিচু বিদিশা খেয়ে খেয়ে যেখানে সেখানে ফেলে দিয়েছি চোকা বীজ, তাই ওগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে নিই, নাহলে মাছি চলে আসবে প্রচুর। আর এই যে তালগুলো, খোসাগুলো ফেলেছিলাম, ওখানটাতে বসে গেছি, ওগুলো ঝাঁটাই করে করে ঘষে ঘষে কুচোতে হবে। দাগ পড়ে যাচ্ছে, তো ওগুলো ভাবে আগে ঝাড় দিয়ে নিই, তারপরে যা কাজ আছে করবো। কারণ মাছি এখনকার দিনে প্রচুর মাছি, একটু কোনো জিনিস পড়লেই বা রসালো জিনিস পড়লেই মাছি হয়ে যাচ্ছে। তো আগে ঝাড়টা দিয়ে নিই, তাহলে মাছিটা আর আসবে না। ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দেওয়া কমপ্লিট। এবার একটু চুলটা আঁচড়ে নেব, তারপরে তো বাগানের দিকে যাব। আর ওই যে দিদি পায়ে কাটা বেঁধেছে, নিচে কাটা বার করছে, আর আমিও পাশে বসে পড়লাম চুল আঁচড়াতে। আর ওই যে পায়ে কাটা ঢুকেছে, সেই কাটাটা বার করছে এখন। আর এই যে চুল আঁচড়াতেই হনুর আওয়াজ পেয়ে চলে এলাম। বাঁদরগুলো এসে ওই যে পাশের বাড়ির ওই আম গাছগুলোতে আম মানে পেড়ে নিয়ে আর আমগুলো খাচ্ছে, দেখুন বসে বসে অনেক আম পেড়ে পেড়ে ফেলে দিয়েছে ওখানে, আর ওই যে নিয়ে এসে পাকা পাকা আমগুলো খাচ্ছে। আর অনেকগুলো এসছে এখানে, আমাদের এই যে ছাদে একটা বসে আছে, আর ওদিকে ওদের আম গাছে অনেকগুলো আছে, আর আমগুলো নিয়ে এসে এই মানে বাঁদরটা এখানে এসে খাচ্ছে। আর ওই গাছগুলোতে তো প্রচুর আছে, আমাদের এখানে অনেক বাঁদর আছে, 2-1বার করে আসে, দল বেঁধে বেঁধে 2-1 দিন করে মানে আসে। আর এমনিতে প্রতিদিনই আসে না, কিন্তু থাকে এই গ্রামের মধ্যেই, কোথাও কোথাও থাকে, তো একদিন করে এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তো যা থাকে সব নষ্ট করে দেয়। ওই যে আমগুলো ওদের নষ্ট করে দিল, আর এই যে আমটা খেয়ে ওরা মানে খেয়ে দিল, চলে গেল। আর এই যে আমাদের চালে বসে গেছি, আর ওই যে পেঁপে ডালগুলো খাচ্ছে, পেঁপে পাতাগুলো, যে পেঁপে পাতাগুলো খাচ্ছে। ওই যে আমার যা, ও ওই যে ডান্টিটা নিয়ে খেলছে, না ডালগুলো ভেঙে দিচ্ছে পুরো, আর পেঁপে ধরে আছে, হ্যাঁ চলে গেল। আর এই যে এই ডালটা আমাদের নিয়ে চলে গেল। তো পেঁপে মানে পেঁপে খাই জানি, আম খাই জানি, সব কিছুই খাই জানি, কিন্তু পেঁপে ডালগুলো খাই বলে আজই প্রথম দেখলাম বাঁদরকে। পেঁপে ডালগুলো খেয়ে নিচ্ছে, পাতা ডাল সব। কই হনু আছে? হনুটা কই? পালিয়েছে। হনু কই? আমার হাঁসগুলো এসছে, দেখেছি হাঁসগুলো এসে গেছে, দেখো তিতিগুলো। আজ হাঁসগুলো তাড়াতাড়ি চলে এসছে। অনেকক্ষণ ধরে বসেছিলাম, হনুমান এইখানে ওখানে করে করে ঘুরছিল, আর কাপড়গুলো তোলা হয়নি। দেখুন কাপড়গুলো তুলে নিয়ে কার। আর বিট্টু তো হনু দেখে খুব ফুর্তি, ও বলছে হনু কই, হনু কই, হনু কই? কই তিতি আছে বলো? তিতি আছে। হনু আছে? কোথায় গেল হনুটা? বলো ছাদে। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, আর আজকে প্রচুর রোদ দিয়েছে, এত রোদ্রু দিয়েছে, একদম গরম লাগছে আজকে খুব।
আর আমাদের পুকুরের জলটা যত দিন যাচ্ছে মানে জলটা ভালো হচ্ছে এবার, আর নষ্ট হবে না। আজকে তো মেঘ নেই, একটু একটু হালকা হালকা মেঘ আছে, তো মনে হয় না আজ বৃষ্টি হবে, একটু হালকা হালকা মেঘ আছে। বিট্টু চলো চলো, তো যেতে চাইছি না পুকুর ঘাট থেকে, চলো চলো। এসো এসো এসো, ফেলে দাও এটা, এসো। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।